এক লোক মসজিদের ইমাম সাহেবকে তার বাড়িতে দাওয়াত দিল। তো ইমাম সাহেব যখন ওই লোকটার বাড়িতে এসে খাবার খেয়ে চলে গেল, তখন ওই লোকটার ছেলে এসে বলছে, বাবা, এই সোফার উপরে তো আমার অনেকগুলো টাকা ছিল, এই টাকাগুলো গেল কোথায়? তখন লোকটা বলছে, এখানে তো ইমাম সাহেব ছাড়া আর কেউ আসেনি। তখন ছেলেটা বলল, বাবা, তাহলে এই টাকাগুলো ইমাম সাহেবই চুরি করেছে। ছেলের এই কথা শুনে ওই লোকটা বলে উঠল, আরে বলো কি, ইমাম সাহেব তো খুবই পরহেজগার মানুষ, তার তো এই ধরনের কাজ করার কোনো কথা না। যদি তিনি করেও থাকে তবুও তার সামনে গিয়ে এই কথা জিজ্ঞেস করার সাহস আমার নাই। পরের বছর ইমাম সাহেব যখন আবার ওই বাড়িতে দাওয়াত খেতে এসেছে, তখন ওই লোকটার ছেলে ইমাম সাহেবকে বলছে, হুজুর, কিছু মনে কইরেন না, গত বছর যখন আপনি আমাদের এখানে দাওয়াত খেতে এসেছিলেন, এই সোফার উপরে অনেকগুলো টাকা ছিল, আপনি এখান থেকে চলে যাওয়ার পর টাকাগুলো আমি আর পাইনি। ছেলেটার এই কথা শুনে হুজুর কান্না করা শুরু করলো এবং বলতে থাকলো, আমি এই কারণে কান্না করছি না যে তুমি আমার উপরে চুরির অপবাদ দিয়েছো, আমি তো কান্না করছি এই কারণে যে সারা বছরের মধ্যে তোমরা একবারের জন্য তোমাদের বাসার কোরআন শরীফটা খুলেও দেখো না। তোমাদের বাসার কোরআন শরীফটা খুলে দেখো, টাকাগুলো সেই কোরআন শরীফের মধ্যেই আমি